নমস্কার, শুভ দুপুর। আজকে আমার রেসিপি হচ্ছে কাঁকড়া কষা। আপনারা কে কে খেতে ভালোবাসেন একটু জানাবেন। এই যে রয়েছে কাঁকড়া, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই দেখুন কেটে নিয়েছি। আর খোলাটা আমি বাদ দিইনি, কারণ খোলার মধ্যে ঘিলু থাকে। এই যে এখানে রয়েছে আমার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, টমেটো কুচি, এটা আমার রয়েছে আদা রসুনের পেস্ট। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর লবণ, এই যে লবণ তো দিতেই হবে। আর রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আমি সবার শেষে দেবো গরম মশলা। আর এদিকে রয়েছে আমার ব্ল্যাক পেপার। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই যে কাঁকড়াগুলোকে একটু কষে নেবো ভালো করে। এই যে কাঁকড়াগুলো আমি কষে নিয়েছি, এবার একে একে আমি সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি, এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে যেহেতু কষেছি ওই জন্য লবণটা অল্প দিলাম। আর এই যে গুঁড়ো মশলার মধ্যে হলুদ, ধনে আর জিরে গুঁড়ো আমি দিয়ে সবগুলোকে এভাবে একসাথে মাখিয়ে নেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর সাথে এই যে এই মাখিয়ে নিয়েছিলাম এই পুরো মাখানোটা দিয়ে দেবো। এবার আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। এখন আমি এবার ঢাকাটা খুলে একবার নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি আবার ঢাকাটা দিয়ে দেবো। এখন আমি একটুখানি জল দিয়ে দিই। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার কাঁকড়া কষা। এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর ব্ল্যাক পেপার এবং গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাহ, দেখতেও বেশ সুন্দর হয়েছে।